অতিরিক্ত অহংকার করবেন না। কয়েকটা জিনিস তো মাথায়ও আনবেন না। অহংকার করা কখনো মাথায়ও আনবেন না। আমার আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না, ভালোবাসেন না। আল্লাহ ভালো না বাসা মানে বড় কঠিন কথা, সেটা ভালো না বাসা মানে পদে পদে লাঞ্ছিত হবেন, বঞ্চিত হবেন। আর জীবনে একেবারে শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করবেন সৎ থাকার জন্য। সততার চেয়ে বেস্ট মেডিসিন আপনার জীবনে আর নাই। কখনো হারামের টাকা আপনার বাড়িতে ঢুকাবেন না। হারামের টাকা যখন বাড়িতে ঢুকে তো চারটা জিনিস তো আপনার জীবন থেকে বিসমিল্লাহ বলে বের হয়ে যাবে। প্রথম, আপনার শারীরিক অসুস্থতা অতিমাত্রায় বেড়ে যাবে। আপনার মানসিক স্বাস্থ্য অস্থির হয়ে যাবে। আপনার ছেলে সন্তান অবাধ্য হবে। পরিবারের মধ্যে অশান্তির আগুন জ্বলবে যদি আপনি হারাম ঢুকান। আপনি মনে করেছেন আমার নবী শরীয়ত যা মন চায় তা করবো, সেরকম না আমার ভাই। এটা আমার আল্লাহর ধরতি। আমার নবী ইগনোরড হবে, আমার নবী অ্যাভয়েডেড হবে। আমার নবীকে আপনি আন্ডারএস্টিমেট করে আল্লাহর ধরতির মধ্যে শান্তির সাথে থাকবেন, ইম্পসিবল। ইংল্যান্ড আমেরিকা পাগল হয়ে গেছে না? হার্ভার্ড কি আমাদের দেশে? হার্ভার্ড আমেরিকায় না? রেপ কোন দেশে বেশি? আমেরিকাতে। সুইসাইড ওখানে, ড্রাগ ডিলিং ওখানে। তো হার্ভার্ড দিয়ে কি করব আমি? তাইলে তো বোঝা যাচ্ছে হার্ভার্ড এই কাজগুলো বন্ধ করতে পারতেছে না। কেন? কারণ এই কাজগুলো বন্ধ করে মাদ্রাসা, খানেকা। আপনি খানেকা যখন বন্ধ করে দিবেন, মাদ্রাসা বন্ধ করে দিবেন, মসজিদের মিম্বরকে যদি পারফেক্টলি ইউজ করা না যায়, অটোমেটিক্যালি আপনার সমাজের মধ্যে এই কাজগুলো বেড়ে যাবে। সেই জন্য একটা জাতির মধ্যে বিশ্ববিদ্যালয় যত প্রয়োজন, মাদ্রাসা এবং খানেকা ঠিক সেভাবে প্রয়োজন। কিন্তু আমাদের দেশের মতো করে না। মাদ্রাসায় পড়বেন, এরপরে আপনি টাকা তুলবেন, এরপরে ছেলেদেরকে মানুষের ঘরে ঘরে পাঠাবেন। এটা এলমে শরীয়ত না, আপনি ভুল করতেছেন। এরা সমাজের জন্য বোঝ হয়ে যাবে, ভার হয়ে যাবে। আপনারা বুঝতে পেরেছেন? যেই ছেলে আপনার কাছ থেকে আপনার ঘরে এসে টাকা নিয়ে পরে আলেম হবে, সে কখনো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর খেদমত করতে পারবে না। আমার নবী কেন বললেন আমার আলে বায়েত যারা, তারা যাকাত ফিতরা খাইতে পারবে না? হারাম করে দিয়েছে। কেন? যাকাত ফিতরা পার্সোনালিটিকে ড্যামেজ করে দেয়, পার্সোনালিটিকে ড্যামেজ করে দেয়। সেই কারণে মাদ্রাসায় যখন পড়বেন, খাতে পিতে ঘরানেছে মাদ্রাসায় আসতে হবে। তখন সমাজের চোখে চোখ রেখে কথা বলতে পারবে, তখন নিডর হয়ে কথা বলতে পারবে। নতুবা তো সে মসজিদের মধ্যে ঢুকলে খোদাকে ভয় করবে, পরে আগে ম্যানেজারকে, আগে মসজিদের সভাপতিকে ভয় করবে। মসজিদের সভাপতির ভয় ঢুকবে কখন? যখন আপনি মানুষের ঘরে ঘরে খেয়ে বড় হবেন। আমাদের দেশে এইরকম অরাজকতা কেন হয়? আপনি কোনো এক জায়গায় মাহফিল করবেন, 36 জায়গা থেকে মাদ্রাসার ছেলে কতগুলো এনে বসাই রাখেন, যা মন চায় তাদেরকে দিয়ে জিহাদ করাইতেছেন, তাদেরকে দিয়ে বাংলা হবে আফগান। কি হবে আফগান? কিছুদিন আগে কি 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 বাংলা হবে আফগান। ও বাংলা হবে আফগান, বাংলার আফগান হওয়ার দরকার নেই, তুমি যাও আফগানিস্তানে বেটা। কেন? ওই বিভিন্ন জায়গা ছাত্র কতগুলো এখানে আইনা, গরিব অসহায় ছাত্র, যা মন চায় পড়াচ্ছেন। এভাবে দিনের খেদমত হয় না। 1200 বছর ইসলামের ইতিহাসে সেরকম হয় নাই। এখান থেকে যে গাজালি বের হয়েছে, রাজি বের হয়েছে, জুয়াইনি বের হয়েছে, কিভাবে বের হয়েছে? কারণ শিক্ষা ব্যবস্থার মধ্যে ইসলামী শিক্ষা, এই ইংলিশরা যাওয়ার পর থেকে তারা এই কাণ্ড করেছে। তারা যখন চলে যাচ্ছে, এই সাদা চামড়ার লোকগুলা, এটা ইসলামী শিক্ষা। কারণ তারা দেখেছে আমাদের ইসলামের স্পিরিট, ইসলামী শিক্ষার স্পিরিট। তারা শুধুমাত্র আমাদেরকে দমানোর জন্য যাওয়ার আগে শিক্ষা ব্যবস্থা ডিভাইড করে দিয়েছে। এটা ইসলামী শিক্ষা ব্যবস্থা, এটা বলে সেকুলার শিক্ষা ব্যবস্থা। ইসলামী শিক্ষা ব্যবস্থার মধ্যে আমি কি পড়বো? আপনি পড়বেন এই মানুষ মারা গেলে দাফন কাফন কেমনে করব, মানুষ বিয়ে করলে বিয়ে কেমনে করবে, তালাক কেমনে হবে। ইসলামী শিক্ষা ব্যবস্থা পড়াইতেছে আমাদেরকে এখন। তারপরে জাকাত, ঘোড়ার জাকাত কত দিব, হাতির জাকাত। ও ব্যাংকিং সিস্টেম পরিবর্তন হয়ে ব্যাংকিং সিস্টেমের মধ্যে রেভলিউশন তৈরি হয়েছে, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন বেড়েছে। আমি জানিও না এগুলো, আমাকে পড়ানো হচ্ছে ঘোড়ার জাকাত আর হাতির জাকাত, উটের জাকাত। অথচ ইসলামিক ফিকহের মধ্যে হেন কোনো বিষয় নাই যেটা আমাদের ফিক ইসলামের মধ্যে নাই। ট্রানজাকশন বলেন, ফাইন্যান্সিয়াল সিস্টেম বলেন, প্রধান বিচারকের এটিকেটস বলেন, আদাবুল কাজী পর্যন্ত আছে। এগুলো আমাদের সিলেবাসের মধ্যে রাখা হয় না। আমাদেরকে কি শিখাইছে? জাকাত ফিতরা, তারপরে আপনার ওই মারা গেলে দাফন কাফন। সেই জন্য আমাদেরকে কখন ডাকেন? বিয়েতে।
বিয়ের কথাবার্তার মধ্যে আমাদেরকে ডাকেন না। কখন ডাকেন? যখন ওই আদ্য পাড়াইতে হবে। সমাজের কোনো গুরুত্বপূর্ণ কাজে, ডিসিশন মেকিংয়ের কাজে আমি নাই, শিক্ষা ব্যবস্থার কারণে। আর সেকুলার লাইনের মধ্যে বড় বড় সাবজেক্ট, লেখাপড়া করবেন, শিক্ষা দীক্ষা চাকরি বাকরি সব এই জায়গায়। আমি কোথায় জব করব? আপনি শুধু মসজিদের ইমামতি করবেন, আর যদি মাদ্রাসার মধ্যে কোনো রকম পান, আর কোনো কিছু নয়, মানুষের ঘরে ঘরে দাওয়াত পরে পরে খাইবেন। বুঝতে পেরেছেন? আর সম্মান নিয়ে বাঁচবেন। আপনার বেতন কত? 32,000। হুজুরের বেতন কত? 5,000। হুজুর একটু বাড়ান না, 5,000 টাকা কেমনে বাড়ে? মসজিদে টাকা আছে। আপনি বুঝতে পারছেন কেন আমাদের এই দুরবস্থা? আল্লাহ হাকিম, যেখানে রাখার সেখানেই রাখবে। আপনারা বুঝতে পারছেন? এই জায়গার মধ্যে একটা আমূল পরিবর্তন দরকার। এখন সেই পরিবর্তন করবে কে? আপনি যখন শিক্ষা ব্যবস্থা, এই যে আমাদের ছেলেপুলে, আপনি আস্তে আস্তে দিন তুলে দিচ্ছেন। আপনি মনে রাখবেন, ইসলামী শিক্ষা, ইসলাম, দ্বীনের প্র্যাকটিস, দরুদ, নামাজ, এগুলো যখন তুলে দিবেন, আপনি সমাজ থেকে অস্থিরতা এবং মানসিক অশান্তি বিতাড়িত করতে পারবেন না। ইংল্যান্ড আমেরিকাতে সমস্যা কি হয়েছে? টাকা আছে, পয়সা আছে, কি নাই? সব আছে, কিন্তু মানসিক শান্তি নেই। মানসিক শান্তি নাই, আমি তো আপনারা সহজভাবে বুঝে গেছেন। সেটা কি পরিমাণ অসহনীয় যন্ত্রণা কল্পনাও করতে পারবেন না। আমাদের ছেলেরা ওখান থেকে এখানে আসে সুটেড বুটেড হয়ে, তারপরে গড়ি টড়ি লাগায়, 2-4-5 দিন থেকে $1,000-1,500 এখানে খরচ করে ফেলে। আপনারা মনে করেন আল্লাহ জানে কি জাহাজ নিয়ে আস। কোনো জাহাজ নাই, কোনো জাহাজ নাই। চাকচিক্য দেখতে অনেক সুন্দর। আসেন ইংল্যান্ডের মধ্যে, যারা এখানে এত চাকচিক্য দেখায় তাদের ওখানে গিয়ে থাকেন মাস। আপনি আমার এখানে মাসের পর মাস থাকেন, বার করেছেন কখনো? বার করেছেন? বার করেন না। গরিবও তো বার করে না, থাকেন গিয়ে 1 সপ্তাহ। আপনারা বুঝতে পেরেছেন? ধোঁকার মধ্যে রেখেছি পুরা দুনিয়াটাকে। আপনারা বুঝতে পেরেছেন? যেগুলা বাইরে থেকে দেখেন, ভিতরের দুনিয়া সেরকম না, ভিতরের দুনিয়া আরেকটা। ভিতরের পরিবার জানে কোন কোন অশান্তির মধ্যে পরিবার আছে। আল্লাহর দরবারে দোয়া করবেন, আল্লাহ যেন শান্তির জীবন দান করে। টাকাওয়ালা জীবন না, শান্তির জীবন। লাখ টাকা আছে, মেয়ে অবাধ্য, ভালো লাগবে আপনার? লাখ টাকা আছে, ছেলে অবাধ্য, ছেলে কুচক্রি মহলের সাথে মিশে অন্য রাস্তায় চলে গেছে, ভালো লাগবে না। আল্লাহর দরবারে সম্মানের জীবন কামনা করবেন, আল্লাহর দরবারে হায়াতে তৈয়বা কামনা করবেন। হায়াতে তৈয়বা, নামাজ, রোজা, তসবিহ, তাহলিল বাদে হায়াতে তৈয়বা আসে না। হায়াতে তৈয়বা শুধু দোয়া দিয়ে আসে না। আপনারা বুঝতে পেরেছেন? আমার নবীর দিন কখনো, আজকে সামনে রমজান মাস আসছে, কোরআন শরীফ তেলাওয়াত শিখেন। আপনি জানেন কোরআন শরীফ মানুষকে কিভাবে সহযোগিতা করে, মানসিক অশান্তিকে কিভাবে রিল্যাক্স করে, কল্পনাও করতে পারবেন না। শুধু যদি এতটুকুন করেন না, নুন, সিম্পল একটা শব্দ, একটা অক্ষর, আপনি ক ক গ গ পড়েন, কিছু লাগবে না ভিতরে। ABCD পড়েন না, পড়েন টানে টেনে ABCD, হাস্যকর হবে। কিন্তু আমার আল্লাহর কোরআনের মধ্যে যখন পড়বেন না, ইয়াসিন, কফ, কাফ, হা ইয়া আইন, সাদ, আলিফ লাম মিম। অদ্ভুত শব্দ না? আপনি ক খ পড়েন এক ধরনের, আপনি ABCD পড়েন আরেক ধরনের, কিন্তু এটা এমন কোরআন, আপনি ও মুসলিমের সামনে পড়ে তার সিনা বিদীর্ণ করে ফেলতে পারবেন। আমরা এখনো মনে আছে, ইংল্যান্ডের মধ্যে ইফতার পার্টি হচ্ছিল, নন মুসলিম এসেছে অনেক, পুলিশের অফিসার, সরকারি অফিসার, আমাকে বলছিল যে রমজান সম্পর্কে কিছু কথা বলতে। আমি কি করলাম, ওখানে গিয়ে আনলাম, দুরু রমজান সম্পর্কে বললে লাভ আছে, কোরআন শরীফ পড়ি, সিনা বিদীর্ণ করি। আমি কিছুক্ষণ কোরআনের আয়াত তিলাওয়াত করলাম। আমার অফিসার, আমি তখন পুলিশে জব করতাম, আমার অফিসার আমাকে বলতেছে বাইরে টেনে নিয়ে গিয়ে, সাইফ তুমি এটা কি পড়ছো? আমি বললাম এটা আমাদের গডস ওয়ার্ড, মানে কোরআনে পাক, আল্লাহর কথা। উনি আমাকে বলতেছেন আমি জানি না তুমি কি পড়ছো, তবে আমার গায়ের কেশ দাঁড়িয়ে গেছে, আমার চোখের কোণে পানি চলে আসছে। আই ডোন্ট নো হোয়াট, মানে তুমি কি রিসাইট করছো আই ডোন্ট নো, বাট এটা আমার ভিতর জগতের মধ্যে কেমন কেমন আমার লাগছে। আল্লাহ, এটা আল্লাহর কালাম, আল্লাহর কথা, স্বাভাবিক, এটা ভিতরে তো আঘাত করবেই।
আপনারা বুঝতে পেরেছেন? সেই কোরআনে পাককে এই যে মাহে রমজানে আপনারা তিলাওয়াত করেন না, এই তিলাওয়াত দিয়ে কত মানুষকে ইসলাম কবুল করাইতে পারতেন, কিন্তু সেটাও আমরা বরবাদ করে দিয়েছি। ফেরেশতা আসে কিনা সন্দেহ, যে আন্দাজে। তবুও সিলেটের মধ্যে আল্লামা ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহির একটা বড় খেদমত এই জায়গার মধ্যে কোরআনের তিলাওয়াতের ক্ষেত্রে। আল্লাহ হুজুরকে জাযায়ে খের, আহসানুল জাযা, নিয়ামুল বদল দান করুন, আমিন। বাংলাদেশ, আমরা তো সিলেটের সাধারণ মানুষ যে কেরাত পড়ে, বাংলাদেশের ভালো আলেমও ওই কেরাত পড়তে পারবেন। কত জায়গার মধ্যে সালিশে বসতে হয়েছে, কত জায়গা, কত মসজিদে। কেন? ও হুজুর আইয়া গেছি, কিসে? কই ইমাম সাহেবের কেরাত ওষুধ দিয়েছে। দূরমি, আপনি ইমাম সাহেবের কেরাত ওষুধ দিয়েছে, ইমাম সাহেবের কেরাত ওষুধ দিয়েছে, আপনার কি অসুবিধা হয়েছে? মানে সাধারণ আমাদের লোকজন আমাদের সাথে চলাফেরা করে, ব্যাডমিন্টন খেলি, সে বলতেছে ইমাম সাহেবের কেরাত ওষুধ দিয়েছে। এটা আল্লামা ফুলতলি সাহেব হুজুরের কারামত। আপনারা বুঝতে পেরেছেন? এই কিতাব, এই কোরআন যদি আমরা, কারি সুদেশ পড়ে না, আপনি যখন মসজিদের মধ্যে পারফেক্ট মাইক দিয়ে আপনি যদি এই কেরাতগুলা পড়তেন, দূর দরাজ পর্যন্ত যাইতো, আমাদের দেশে যাদের কানে যেত, প্রথমত মানসিকভাবে রিল্যাক্সড হইতো। আমি আপনাকে গ্যারেন্টির সাথে বলতেছি, আপনি যেই কোনো বাড়িতে কোরআন করবেন কোরআনের মতো করে। কোরআন একটা তর্জ তরিকা আছে না, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। আপনি যখন এই আন্দাজে, বা আরো কত আন্দাজ আছে, আপনি যখন কোরআন শরীফ পড়বেন, অটোমেটিক্যালি এটা মানুষের হৃদয়ে গিয়ে আঘাত করে। এটা কোরআনে পাক, তো আল্লাহর কালাম। আপনি কোনো তবলিগ করতে হবে না, তো আপনি শুধু কোরআনকে বলতে দিলে কোরআনই বলবে, আপনার তবলিগের দরকার নাই। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে আমরা ঘন্টার পর ঘন্টা তকরির করি, কোরআনের কোনো আয়াত নাই। কোন আয়াত পড়ি, সেই আয়াত আমি কি বুঝাইতে চাইতেছি সেগুলাও নাই। আমরা আর কথা না বাড়াই, দীর্ঘ 2টা বেজে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামিয়া নাসির হুকম আলাইহি করিম আমাদেরকে কবুল করুক। মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।